আসসালামু আলাইকুম। আজকে আমরা তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের পৃষ্ঠা নং ২১ এর দুটো পাশাপাশি যোগ অঙ্ক করব। আমরা সাধারণত যেকোনো সংখ্যা যখন যোগ করব তখন একক স্থানের যে সংখ্যাগুলো আছে এগুলো প্রথমে যোগ করার চেষ্টা করব। এবং আমি সহজ পদ্ধতিতে যেভাবে শিশুদের শিখাই, সাধারণত তাদেরকে হাতের আঙ্গুল বা টাবের মাধ্যমে গণনা করিয়ে অঙ্কগুলো শিক্ষা দেই, যোগ করা শেখাই। যে এখানে প্রথম যে সংখ্যাটি আছে এটির একক স্থানে আছে ৪ এবং এই সংখ্যার একক স্থানে আছে ৩। অর্থাৎ আমরা যেকোনো একটি সংখ্যা আমাদের আঙ্গুলে বা টাবে নিয়ে নেব। আমি আঙ্গুলের সাহায্যে দেখাচ্ছি। আমি যদি এই ৩ সংখ্যাটির জন্য আমি ৩ টি আঙ্গুল নেই এবং পরবর্তী যে সংখ্যা আছে এটির একক স্থানে যে সংখ্যা আছে ৪, এর পরের সংখ্যা হতে গণি, যেমন ৫, ৬, ৭, তাহলে প্রথমটির যোগ হয়ে গেল। একইভাবে যেহেতু দুটো সংখ্যাই পূর্বেরটার মতো সেম, তাই আমি যদি যেকোনো একটি সংখ্যা আপনি ৩ ও নিতে পারবেন, এমনকি ৪ ও নিতে পারবেন। তাহলে আমি ৪ নিয়ে দেখাচ্ছি। যেমন ৪টি যদি সংখ্যার জন্য আমি ৪টি আঙ্গুল নেই এবং পরের যে সংখ্যা আছে ৩, এই ৩ এর পর হতে গোনা শুরু করি, তাহলে হবে ৪, ৫, ৬, ৭, অর্থাৎ এটারও যোগ হচ্ছে ৭। এবং এই সংখ্যার যেহেতু শতক স্থানে কোনো কিছু নেই এবং এই সংখ্যাটিতে যেহেতু শতক স্থানে ৩ আছে, তাহলে আমরা এখানে ৩ বসিয়ে দিলেই এই সংখ্যা দুটোর পাশাপাশি যোগ হয়ে গেল। একইভাবে পরবর্তী যে অঙ্কটি আমি যোগ করার জন্য লিখেছি, এটির একক স্থানে আছে ২ এবং এই সংখ্যাটির একক স্থানে আছে ৩, অর্থাৎ যে কোনোটা নিলে হবে, ২ নিলেও হবে, ৩ নিলেও হবে। তাই আমি যদি ২ এর জন্য দুটো আঙ্গুল নেই এবং পরের যে একক স্থানীয় সংখ্যা আছে ৩, এরপর হরতে গণি ৪, ৫, অর্থাৎ ৩ আর ২ যোগ করলে হবে ৫। একইভাবে দশক স্থানে আছে এই সংখ্যাটির ১ এবং এই সংখ্যাটির আছে ৫। আমি ১ ও নিতে পারবো, ৫ ও নিতে পারবো। আচ্ছা, আমি দেখানোর জন্য এই ৫ সংখ্যাটি নিচ্ছি এবং পরের সংখ্যার দশক স্থানে যেহেতু ১ আছে, তাহলে ১ এর পর হতে আমি যদি গণি ২, ৩, ৪, ৫, ৬, অর্থাৎ ৫ আর ১ যোগ করলে হবে ৬। আর এই সংখ্যাটির শতক স্থানে আছে ৪ এবং এই সংখ্যাটি যেহেতু শতক স্থানে কোনো কিছু নেই, তাহলে আমরা ৪ সংখ্যাটি বসিয়ে দেব। এভাবেই পাশাপাশি যে কোনো দুটো সংখ্যার যোগফল নির্ণয় করতে হয়। এখন এই যে দুটি সংখ্যা আমি লিখেছি, এই দুটো সংখ্যার উপরে নিচে যোগ করবে। একইভাবে আগেরটার মতো আমি এই দুটো সংখ্যার মাঝে, একক স্থানের দুটো সংখ্যার মাঝে যে কোনো একটি আমি আঙ্গুল নিব বা টাবে নিব। ধরুন আমি এই যে সংখ্যাটি আছে ২, এই ২ এর জন্য দুটো আমি আঙ্গুল নিলাম এবং উপরে যে একক স্থানের সংখ্যা আছে ৬, এর পরে ৬ এর পরের সংখ্যা গুনবো, অর্থাৎ ৬ এর পরে হচ্ছে ৭, ৮, অর্থাৎ ৬ আর ২ যোগ করলে হয় ৮। একইভাবে এখানে সংখ্যা দেওয়া আছে দশক স্থানে ৫ ও ১, যেকোনো একটি নিলে হবে। এই যে দশক স্থানে দুটো সংখ্যা আছে, এই দুটো সংখ্যার মাঝে আমি সহজে এবং দ্রুত করার জন্য ১ এর জন্য একটি আঙ্গুল নিলাম এবং ৫ এর পরে আমি পড়তে থাকবো। ৫ এর পরে হচ্ছে ৬, অর্থাৎ ৫ আর ১ যোগ করলে হচ্ছে ৬। আর শতক স্থানে যেহেতু এখানে শুধু ৩ আছে এবং এই সংখ্যাটিতে কোনো কিছু নেই, অর্থাৎ আমি ৩ এর জায়গায় শুধু ৩ বসিয়ে দেব। এখন আমরা ডানের উপরে নিচে যে সংখ্যাটি লিখেছি এটা যোগ করি। ৫ আর ০ যোগ করলে আমরা ০ জন্য কোনো কিছু আমরা নিতে পারবো না, তাই ৫ আর ০ যোগ করলে আমরা পাবো ৫। আর সহজে এবং দ্রুত করার জন্য আবারও ৩ ও ১ এর মধ্যে দশক সংখ্যার যে কোনো একটা নিলেই হবে। আমি যেহেতু দ্রুত এবং সহজে অঙ্কটি করতে চাই, তাই ১ যে সংখ্যাটি আছে এটিকে আমি ১ এর জন্য একটা আঙ্গুল নিলাম এবং ৩ এর পরে পড়বো। ৩ এর পরে হচ্ছে ৪, আর যেহেতু আঙ্গুল একটা, তাই ৩ এর পরে যদি আমি যাই তাহলে ৩, ৪, অর্থাৎ ৩ আর ১ যোগ করলে ৪। আর এখানে যদি আমি দুটো আঙ্গুল নেই এবং ৪ এর পরে পড়া শুরু করি, তাহলে হবে ৫, ৬, অর্থাৎ ৪ আর ২ যোগ করলে হবে ৬। এভাবেই উপরে নিচে এবং একটু আগে যে দুটো অঙ্ক দেখালাম পাশাপাশি যোগ করতে হয় এবং এভাবেই আপনারা সবচেয়ে সহজে অঙ্কগুলো সমাধান করতে পারবেন। ধন্যবাদ।